আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে প্রতি বছর 18 থেকে 20 লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা আর 12 থেকে 13 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, এই বড় একটা সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে প্রায় 35%, প্রায় 30% শিক্ষার্থী শুধুমাত্র ইংলিশেই ফেল করছে, যেটা সংখ্যা দাঁড়ায় প্রায় 9 থেকে 10 লক্ষ স্টুডেন্ট। একটু ভাবুন তো দর্শক, একটা ছেলে, একটা মেয়ে, একটা শিক্ষার্থী 10 বছর, 12 বছর, 13 বছর ইংলিশ পড়লো, প্রায় 26-27টার মতো ইংলিশ বই পড়লো, কিন্তু দিন শেষে পরীক্ষার খাতায় যে এসে এই ইংলিশটাই ফেল করছে। এমনকি ডেইলি স্টার ইউএনবি এর রিসার্চ মতে দেখা গিয়েছে, শিক্ষার্থীরা যারা পাশ করছে তাদের মধ্যেও অন্যান্য সাবজেক্টে ভালো রেজাল্ট করলেও ইংলিশে পাশ করতে হচ্ছে খুব টেনে হেঁচড়ে। এটা কেন দর্শক? এত বছর আমি ইংলিশ পড়লাম, এত বছর শিক্ষার্থীরা এত টাকা খরচ করলো ইংলিশ পিছনে, প্রাইভেট পড়লো, কোচিং করলো, কিন্তু দিন শেষে দুর্বলতাটা এখানেই কেন? আসলে এর কারণটা হচ্ছে, আমরা যেভাবে ইংলিশ শেখাতে চাই আর শিখতে চাই, এটা টোটালি একটা অসামঞ্জস্যিক, টোটালি একটা অপ্রয়োজনীয় এবং টোটালি একটা ভুল পদ্ধতি, যেটা আমাদেরকে ইংলিশ বুঝতে শেখায়। ইংলিশ একটা কঠিন সাবজেক্ট, এটা বুঝতে শেখায়, কিন্তু ইংলিশ পারতে দেয় না। তো এই সমস্যাটির সমাধানের জন্য আজকে আমি আপনাদেরকে কিছু যুগান্তকারী, সাইফুর রহমান স্যারের কিছু যুগান্তকারী বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব। চলুন দর্শক। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, পাসপোর্ট টু গ্রামার আর হচ্ছে স্পোকিং জিরো টু হিরো, দুইটা বই এখানে দেখা যাচ্ছে। এই বইগুলো সাইফুর রহমান স্যার এমনভাবে লিখেছেন, যে কোনো একটা ছেলে, যে কোনো একটা শিক্ষার্থী একেবারে জিরো থেকে শুরু করতে পারবে, এবং শুধু জিরো থেকে শুরু করাই না, বরং সে ধীরে ধীরে ইংলিশের প্রত্যেকটা গ্রামার স্ট্রাকচার, প্রত্যেকটা রুল সে খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবে। যদি আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, যেমন এখানে অনেকগুলো বাক্য আছে। এই বইগুলো শিক্ষক ছাড়া, প্রাইভেট ছাড়া, কোচিং ছাড়াই পড়া যায়। কেন? দেখেন, আলী যায়, আলী গোজ, আলী গোজ, তিনটা ধাপে লেখা আছে। তিনটা ধাপ কি? প্রথমে বাংলা, অর্থাৎ আপনার বাংলা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, আপনি কি বলতে চাচ্ছেন। এরপরে আপনি তো একা একা যদি পড়তে চান, আপনি উচ্চারণটা কোথা থেকে পাবেন? গুগলে যেতে হবে, নানান ঝামেলা করতে হবে, অত কিছুর প্রয়োজন না, সেটা বইতে দেয়া আছে। এই যে ইংলিশ লেখাটা দেখছেন, এটার উচ্চারণটা কি হবে সেটা কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে। আপনি এখানে দেখছেন আলী গোজ বাংলায় লেখা আছে, এটার ইংলিশটা হচ্ছে আলী গোজ। শুধু আপনি যদি মোটামুটি একটু বাংলা পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা সহজ হয়ে যাচ্ছে। এবং এভাবে অনেকগুলো বাক্য সিরিয়াল বাই দেয়াল কারণে হয়ে গিয়েছে কি, এই যে আলী গোজ, আলী রাইটস, আলী ইটস, আলী রানস, এই বাক্যগুলো বারবার বলতে বলতে আমরা বুঝতে পারছি যে এখানে শেষে এস বা ইএস যুক্ত হচ্ছে। আমার কিন্তু গ্রামার রুলস লাগছে না, আমার গ্রামার স্ট্রাকচার লাগছে না। এবং তার সাথে সাথে পাসপোর্ট টু গ্রামারের মধ্যে আরও কিছু বাক্য আছে, কঠিন কঠিন গ্রামারগুলো আপনি বাক্য থেকে প্রথমে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সাথে সাথে আপনার গ্রামারটাও চলে আসবে। আমরা যদি দেখি, জিরো টু হিরো একটা পেজ দেখতে পাচ্ছি আমরা। এই জিরো টু হিরোটা এত সুন্দর করে লেখা যে আপনার পার্টনার লাগবে না, স্পিকিং প্র্যাকটিস করতে আপনার পার্টনার লাগবে না। আপনি একা একাই এই বইটিকে পার্টনার ধরতে পারবেন এবং নিজে বইটি থেকে পড়ে পড়ে ইংলিশে অনর্গল কথা বলার জন্য এবং লেখার জন্য ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা ইংলিশের যে একটা দুর্বলতা আমাদের, এই দুর্বলতা কাটানোর একটা সমাধান বের করার চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।